নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে, এই সময় তোমাদের যে শত্রু মহল রয়েছে সেই শত্রু মহলে শোকের ছায়া। তো দেখে নেবো অ্যাকচুয়ালি কী কারণে তাদের এরকম শোক হচ্ছে, তারা শোকাচ্ছন্ন, কী অ্যাকচুয়ালি ঘটছে তাদের লাইফে, এমন কি ঘটে গেল সেটাই দেখতে হবে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। তো তোমাদের শত্রুদের যে এই সময় অবস্থা খুবই শোচনীয় অবস্থা। তোমরা কিছু পূর্বে রিডিং থেকে দেখছো ব্যাক টু ব্যাক খারাপ ঘটনা ঘটছে তোমাদের শত্রুদের লাইফে, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু ক্লিয়ার করে নিই তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় যে এই শত্রুগুলো অ্যাকচুয়ালি কারা, কাদের অ্যাকচুয়ালি। কারণ তোমাদের অনেকেরই অনেক শত্রু রয়েছে, সেটা কর্মক্ষেত্রে থাকতে পারে, পরিবারে থাকতে পারে, আশেপাশে থাকতে পারে, আরও অনেক জায়গায় থাকতে পারে, ওকে, সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ক্লিয়ার করে নিচ্ছি যে এটা কারা। ওকে, এই শত্রুরা হচ্ছে যারা তোমাদের লাইফে প্রচুর পরিমাণে যুদ্ধ করিয়েছে। যখন তোমাদের পরিবারের লোকেরা একে অপরের সাথে যুদ্ধ করে বা তোমরা যুদ্ধ করো, সেটা যে কেউ হতে পারে, সেটা পরিবার বলতে তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে, ওকে, যাকে তোমরা পরিবার হিসেবে মনে করো। তো তারা খুব মজা নিয়েছে, তারা খুব আনন্দ করেছে, সেই সকল শত্রুদের কথাই বলছি, যারা অ্যাকচুয়ালি ফাইটিং স্পেল তোমাদের রিলেশনশিপে করেছিল বা তোমাদের লাইফে করেছিল, এবং যাদের একটা শো চলতো আর কি, যে প্রত্যেক মাসের এই ডেটে স্পেসিফিক্যালি এক্স্যাক্ট একটা ডেট থাকতো প্রত্যেক মাসে, যেই ডেটে বা ওইরকম কিছু আর কি, ধরো 5 তারিখ, তো প্রত্যেক মাসে 5 তারিখ বা 14 তারিখ বা 23 তারিখ ঝগড়া হতো। তো এরকম টাইপের কিছু একটা স্পেসিফিক ডেট ছিল, যে ডেটে এরা ঝগড়াটা করাতো। হতে পারে সেই নাম্বারটা তাদের খুব ফেভারিট ছিল, কিন্তু 2024-25-এ যদি তোমরা দেখে থাকো সেরকম কিছু, 2026-এ সে ঘটনা পুরো উল্টে গেছে। যে ডেটটা তারা স্পেসিফিক বেছেছিল তোমাদের জন্য, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, সেই ডেটটাতে স্পেসিফিক্যালি তাদের লাইফে প্রত্যেক মাসে কিন্তু কিছু না কিছু বড় ঘটছে খারাপভাবে, ওকে। এবং ফাইটিং স্পেলটা যে তারা কোনো নির্দিষ্ট ডেটে করেছে, তোমরা দেখেছো তোমাদের লাইফে, সেই নির্দিষ্ট ডেটে কিন্তু এদের লাইফে ফাইটিং হচ্ছে না, এদের লাইফে ফাইটিংটা কিন্তু এভরি ডে হচ্ছে, ওকে। এদেরকে যেন শেখানো হচ্ছে যে দেখো, ঝগড়াঝাটি যুদ্ধ তোমাদের পরিবারে যেটা চলছে সেটা এমনভাবেই চলবে যে তোমাকে ট্রাস্ট রাখতে হবে এখানে, যে কিছু করার নেই, যে তুমি এমন একটা জায়গা থেকে ঝাঁপ দিয়েছো, সেখানে তুমি নিজেও জানো না অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছ, কারণ তুমি উল্টোপাল্টা কাজ করেছো, এবং তোমাকে এই জায়গাতে ঝড়ঝাটির সাথে মানিয়ে নিয়ে চলতে হবে, গোয়িং উইথ দ্য ফ্লো যেতে হবে, কিছু করার নেই। এগুলো তোমারই পূর্বের কর্মফল, যেটা তুমি এই সময় ভোগ করছো, তো তোমাকে গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে। এবং এরা এরম টাইপের পার্সন না, যারা হয় না যে একটা তর্ক বিতর্কে একটা মজা আসে বা সেখান থেকে অনেক কিছু শেখা যায়। ফাইটিং বলতে কি, কোনো কিছু হচ্ছে যে জায়গাতে, সেই জায়গাতে অবশ্যই অনেক সময় হয় আমরা হার্ড হই, সেগুলো আলাদা কথা। আমি বলছি ফাইটিং হলেও একটা জাস্ট একটা মজা পাওয়া যায় না, সেটা হয়তো সবার ক্ষেত্রে হবে না, কারণ সবার তো আর মার্কারি বা রাহু বলো বা মঙ্গল একই জায়গায় বসে নি চার্টের, তো সবাই ওই রকম টাইপের ইন্টেলেকচুয়াল যে ফাইটগুলো হয় সেগুলোতে মজা পাবে না, এ তো স্বাভাবিক ব্যাপার, ওকে। তো সেক্ষেত্রে এদের কিন্তু এটা সমস্যা হয়ে যাচ্ছে, যে এদের লাইফে যে ফাইটগুলো চলছে সেগুলো কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল ফাইট না, সেগুলো নর্মাল ফাইট। তো সেই জিনিসগুলো তাদের অ্যাকচুয়ালি কোনো রকম ভালো লাগছে না। তোমাদের যদি ফাইটও হয়ে থাকে কারোর সাথে, সেই জায়গাতে তোমরা কিছু না কিছু সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিস তথ্য পেয়ে যাও, যেটা কোনো রকমভাবে তোমাদেরকে অর্থ উপার্জনে বা যে কোনো জায়গাতে হেল্প করে, ওকে। বাট এদের এরকম ব্যাপার না, এদের তো ফাইটগুলো বিনা কারণে বিনাভাবে, ওকে, কারণ এরা যেটা করেছিল সেটাই এবার কিন্তু এই সময় পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, ওকে। এই কারণে বলতে পারো যে এদের এখন লাইফে শোকের ছায়া। এরা যথেষ্ট পরিমাণে প্রোটেকশন নিয়ে রেখেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রোটেকশন নিয়ে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই সময় যেটা ঘটছে সেটা আনএক্সপেক্টেড, ওকে। তারা বিশ্বাস করে উঠতে পারছে না, ট্রাস্ট করে উঠতে পারছে না, কারণ তাদের যে প্রোটেকশন নেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ফিগারটাতে কত রকম কিছু জড়ানো রয়েছে, আর এখানে দেখো পুরো খালি, কিছু নেই, এখানেও তাই। তো সেই ক্ষেত্রে যেন তাদের সমস্ত যে প্রোটেকশন রয়েছে, সেই প্রোটেকশনগুলো যেন কেউ নিয়ে নিচ্ছে কোনোভাবে, সেই যত প্রোটেকশন তারা নিজেদের উপর দিচ্ছে, সেই প্রোটেকশনের কোনো কিন্তু মূল্য নেই, ওকে। তোমরা দেখতেই পাচ্ছ কার্ডে খুব শোচনীয় অবস্থা, হ্যাঁ, দ্য রেবেল। দেখতেই পাচ্ছ এরা এই সময় দেখছে যে তোমরা সেই রেবেল, ওকে,
এবং তোমাদের নিজেদের প্রতি কিন্তু ট্রাস্ট রয়েছে, তোমরা গো উইথ দ্য ফ্লো গেছো। তারা যখন তোমাদের লাইফে সমস্যা দিয়েছে, যা করেছে, তোমাদেরকে তারা দেখেছে কোনো রকম প্রোটেকশন না নিয়েই চলতে। তোমাদের প্রয়োজন হয়নি কোনো রকমভাবে নিজেকে এভাবে জড়াতে বা জড়ানোর। তোমরা নর্মালি গেছো, তোমাদের কোনোভাবে কোনো কিছুতে সমস্যা হয়নি। ওকে, বাট এরা যত চেষ্টা করছে মানে প্রোটেকশন নেওয়ার, যা করার, সেই জায়গাতে এরা দেখছে যে কোনো রকমভাবে এদের সেই সকল প্রোটেকশন কিন্তু কোনোভাবেই মানে থাকছে না। ইয়েস, এবং তোমরা ওই সিচুয়েশনে পুরোপুরিভাবে, তারা এখন বুঝতে পারছে যে সিচুয়েশনে তারা তোমার লাইফে সমস্যা দিয়েছিল, সেই জায়গাতে তোমরা পুরোপুরিভাবে মানে মজার সাথে আনন্দের সাথে গিয়েছিলে, যেটা আমি ফার্স্টেই বললাম যে তোমরা এনজয় করেছিলে সেই ইন্টেলেকচুয়াল যে ফাইটগুলো ছিল। ওকে, এবং টোটালিটি যেটা ছিল, যেটা বললাম যে সমস্ত জায়গা থেকে তোমরা বেনিফিট নিয়েই গেছো। ওকে, এরা কিছু স্বপ্ন পাচ্ছে এই সময়, যে স্বপ্নগুলো কোনো রকমভাবে এদেরকে 100% বিশ্বাস করতে বাধ্য করছে যে মানে আর কোনো উপায় নেই, এটা মেনে নিতে হবে এবং লেট গো করতে হবে। তাদের যে বিশ্বাস ছিল না যে হ্যাঁ আমরা যা ইচ্ছে করতে পারি, আমি লোকের লাইফে সমস্যা করে দিতে পারি, যা ইচ্ছে করতে পারি, তো সেই জিনিসটা তাদেরকে এবার লেট গো করতে হবে এবং গো উইথ দ্য ফ্লোতে যেতে হবে। পেশেন্স, ধৈর্য যাকে বলে, সেটা শিখতে হবে এবং ধৈর্য সহকারে চলতে হবে। 6, 7, 8 দেখছো তোমরা, 5, 6, 7 দেখছো, 4, 5, 6 দেখছো, এরকম টাইপের নাম্বারগুলো তোমরা দেখবে। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা যে আরাধ্য দেবদেবীর পুজো করো না কেন, তো তিনিও খুব ওয়াইল্ড অ্যান্ড বোল্ড টাইপের ক্যারেক্টার রয়েছে। মানে উনি যে দেব বা দেবীর তুমি আরাধনা করো, সেটা মা কালী হতে পারে। তোমরা জানো মা কালী হচ্ছে ওয়াইল্ড নেচারের, ফিয়ার্স রূপ রয়েছে ওনার। তো সেক্ষেত্রে ওনার যদি মানে মা কালীর যদি তোমরা রূপ দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে মা কালী কিন্তু মানে নর্মাল যেভাবে মহিলারা পোশাক পরে সেরকম টাইপের পরে না। ওকে, কিন্তু এই সমাজে এসে যদি ঠিক আছে ওই রকম অতটাও না করেও যদি একটু করা হয়, মানে নর্মাল যেরকম মডার্ন ড্রেস বা কিছু, সেটার তারা উৎস খুঁজে পাবে না যে কেন এরকম করছে বা কিছু। তো সেটা নিয়ে কটাক্ষ করা হবে, তাহলে এই জায়গাতে তার কাজের সাথে ড্রেসের মিল নেই, এরকম টাইপের কথাবার্তা তো এরা বলে থাকে, তোমরা জানো। বাট অ্যাকচুয়ালি এরাই আবার মা কালী করে। ওকে, যাই হোক, এরা বলো না যে এরা ডিপে যেতে পারেনি কোনো জিনিসের, এরা শুধু উপরটা দেখে, শুধু 2-4টে কথা শিখে নিয়েছে, সেটা সব জায়গায় একটু উগড়ে দিল, এই আর কি কাজ রয়েছে। যাই হোক, সেটা নিয়ে ব্যাপার না। তো যেটা বলছিলাম যে কোনো রকমভাবে এই সময় তোমরাই দ্য মাস্টার বলতে পারো, তোমাদের মধ্যে সেই সমস্ত কোয়ালিটি রয়েছে এবং তোমরা যেভাবে লেট গো করেছো যে কোনো সিচুয়েশনে এবং ধৈর্য ধরেছো, সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে এই সময়, কারণ তাদের যে সিচুয়েশনটা এই সময় চলছে তোমাদের থেকেও খুব খারাপ সিচুয়েশন। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তুমি ঈশ্বরের ভক্ত একজন, ঠিক আছে, হতে পারে সিমিলারিটিই চলছে, মানে সিমিলার পেন তাদেরকেও দেওয়া হয়েছে যতটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, মানে তারা যতটা তোমাদের দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, তোমার ধৈর্য সহ্য, তোমার বৈশিষ্ট্য, তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার, সেটা ডিফারেন্ট, আর এদের পুরো আলাদা। তো তোমার কাছে যে জিনিসটা ধরো 10% মনে হয়েছে জার্নিটা বা সাফারিংটা, সেই জিনিসটা এদের কাছে 110%, কারণ তাদের মধ্যে সেই যে ব্যক্তিত্বের সেই যে ভালো গুণগুলো সেগুলো নেই, যে কারণে অল্প একটু জিনিসই তাদেরকে বিরাটভাবে আঘাত করছে এই সময়। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে এদের এখন লাইফে এখন শোকের ছায়া বললে কিছু ভুল হবে না। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, তিনি কিন্তু তোমাদের সাথে রয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তোমাদের এই যে প্লেফুলনেস রয়েছে, প্লেফুল নেচার রয়েছে, তোমরা যে এই সময় উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, সব কিছু নিজের মতো করে করছো এবং আজ থেকে না পূর্ব থেকে নিজের মতো করে আসছো। ওকে, সেই জায়গাতে তারা কোনো রকমভাবে কিছু ভেবেছিল যে এই জায়গাতে একটা কন্ডিশন নিশ্চয়ই রয়েছে, যতই তুমি আনন্দে নাচ করো, ঘুরে বেড়াও, কিছু করো না কেন, ভেতরে কোথাও না কোথাও তো তোমার অসুবিধা হচ্ছে বা কিছু। দেখতে পাচ্ছ এই দুটো ক্যারেক্টার কীভাবে একই রকম পোজ দিয়েছে। তো সেক্ষেত্রে তারা এখন একটা নতুন ভিশনে আসতে পেরেছে, যে জিনিসটা আরও বেশি তাদের শোকটাকে বাড়িয়ে দিচ্ছে বলতে পারো, বা পেনটাকে আরও জোরালো করছে। ওকে, এমনিতেই এদের লাইফে সাফারিং চলছে, এতে কোনো সন্দেহ নেই, তোমাদেরও সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই যে সাফারিংটা তাদের এই সময় চলছে, সেই সাফারিংটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এই জিনিসটা, যে তোমরা যে মজাতে রয়েছো, শান্তিতে রয়েছো, নিজের মতো করে চলছো, কোনো যায় আসে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার রয়েছে এই সময় তোমার মধ্যে। তুমি নিজের মধ্যেই খুশি হতে পারো, এখানে প্রয়োজন নেই তোমার কে সাথ দিল না দিল, কে তোমার পাশে থাকলো না থাকলো, এরকম টাইপের যে ব্যাপার রয়েছে। ওকে,
তো সেই ক্ষেত্রে এরা বুঝতে পারছে যে এই যে জিনিসটা যেটা ভেবেছিল যে কোনো রকম কোনো কন্ডিশন থেকে উঠে আসছে তোমার খুশিটা বা তোমার এই যে ফ্রিডম যে নেচারটা এই সময় রয়েছে, তোমরা যে ফ্রি অনুভব করছো, সেটা অ্যাকচুয়ালি কোনো কন্ডিশন থেকে উঠে আসছে না, সেটা অ্যাকচুয়ালি টোটালিটি সম্পূর্ণতাই তুমি এসছো। নিজের সাথে যে সম্পূর্ণতা হয় যখন আমাদের ঈশ্বরের প্রতি 100% ট্রাস্ট থাকে, আমরা যখন গোয়িং উইথ দ্য ফ্লোতে যাচ্ছি এবং যখন আমরা অনেক কিছু লেট গো করি এবং আমরা আমাদের যে ড্রিম রয়েছে সেই ড্রিমের জন্য ফাইট করি। দেখো কার্ডগুলো কীভাবে কথা বলছে আজকে। তো সেই ড্রিমের জন্য যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণের জন্য আমরা ফাইট করি। প্রত্যেকটা মানুষের স্বপ্ন রয়েছে, প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু তো ভগবান দিয়েছে যেটার জন্য সে বাঁচতে চাইবে। সে যতই সাধু সন্ত হয়ে যাক না কেন, তার তো কিছু না কিছু একটা লক্ষ্য থাকবে, কিছু না কিছু তো তার পারপাস রয়েছে যে আমাকে এই জিনিসটা পূরণ করতে হবে। সেটা হতে পারে সেটা নিজের স্বার্থে না, আর 5টা লোকের যেমন নিজের স্বার্থটা আগে আসে, সেক্ষেত্রে সেই পার্সনটা নিজের স্বার্থ থাকতে নাও পারে বা থাকতে পারে বা নাও থাকতে পারে, দুটোই হতে পারে। হতে পারে সেটা সমাজের স্বার্থে, তার কিছু ড্রিম রয়েছে, তার কিছু স্বপ্ন রয়েছে, তো সেই স্বপ্নটার জন্য ফাইট করা, সেটা তোমাকে দেখছে এই সময়। অ্যান্ড হতে পারে সেটা তোমার প্রফেশন না, সেটা ওই মানে ওর মধ্যে পড়ে না, বাট সেটার জন্য ফাইট করা, লেট গো করা, ট্রাস্ট রাখা ঈশ্বরের প্রতি, এবং যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়ে তার সাথে সাথে যাওয়া এবং ধৈর্য ধরা, এই সব কিছু তুমি একসাথে করছো। এই পার্টটা পুরো তুমি একসাথে করছো, ওকে। এবং সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাকে এই যে প্লেফুল যে এনার্জি রয়েছে সেই প্লেফুল এনার্জিতে নিয়ে আসতে সাহায্য করেছে উইদাউট এনি কন্ডিশনিং। কোনো কন্ডিশন নেই এই জায়গাতে, তোমার আনন্দটা কোনো মানে কারণ থেকে উঠে আসছে না, কোনো কন্ডিশন থেকে উঠে আসছে না। তুমি পুরোপুরিভাবে একটা পারপাসের জন্য তৈরি হচ্ছ এবং তুমি তোমার লক্ষ্য স্থির রেখেছো, তুমি জানো কোন দিকে যাচ্ছ, নতুন একটা ভিশন রয়েছে এবং টোটালিটি বলতে এখানে বোঝা যাচ্ছে যে তোমার যে লক্ষ্যটা রয়েছে তুমি কি চাও সেটা তুমি খুব ভালোভাবে জানো এবং সেটার দিকে তুমি যথেষ্ট পরিমাণে যুদ্ধ করছো বলতে পারো বা যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করছো সেই জিনিসটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। যে জিনিসটা এই সময় তাদেরকে আরও বেশি কিন্তু বিচলিত করছে, আরও বেশি মানে শোক তাদের লাইফে এনে দিচ্ছে। মানে আবহাওয়াটা যেন একটা শোকের মতো, তোমরা দেখতে পাচ্ছ আমার ভয়েসটা কিন্তু কীরকম একটা হচ্ছে, মানে সেই যে এনার্জিটা যেটা তোমরা সবসময় পেয়ে থাকো আমার কাছ থেকে, মানে সেই একটা উৎসাহিত যে ব্যাপার, উৎফুল্ল যে ব্যাপার, যেটা নর্মালি আমার নেচার বা নর্মালি আমার আওয়াজে তোমরা পাও, ওকে, সেই জিনিসটা আসছে না আজকে রিডিংয়ে। কারণ এটা এনার্জিটা তোমার শত্রুদের, এদের এনার্জি করছে, এনার্জি প্রচুর ড্রেন হয়ে যায় এই সকল টাইপের পার্সনদের এনার্জি চেক করতে গেলে বলতে পারো বা এইরকম রিডিং করলে, ওকে। কারণ এই এনার্জিটা এদের এনার্জি, এদের একদম এনার্জি নেই, এদের একদম অবস্থা খারাপ। এরা জানে না যে কিভাবে এরা কোন বন্ধনে বেঁধে রয়েছে। সব জায়গায় কন্ডিশন রয়েছে এদের লাইফে, কোনো জায়গায় শান্তি নেই এই সময়, ওকে। সেই জিনিসটা এরা খুব ভালো করে এই সময় বুঝতে পারছে। একদম এনার্জি নেই, খুব খারাপ অবস্থা। উফ বাবা, দেখে নেবো অ্যাকচুয়ালি আর কি ঘটছে এদের লাইফে। এরা ক্লান্ত আর পাচ্ছে না, আর পাচ্ছে না। কিছু জিনিস এরা ভুলভাল করছে বা ওলট পালট কিছু করছে, মানে দেখবে এদের বাড়িতে কোনো জিনিসপত্র থাকতে পারে, সেই জিনিসগুলোকে এধার থেকে ওধার, ওধার থেকে এধার করছে। কিছু নেগেটিভ এনার্জি রয়েছে এদের বাড়িতে, এরা ভাবছে যে যাদেরকে এদের বাড়িতে প্রবেশ করিয়েছে তাদের দ্বারা কোনো কিছু কেউ দিয়ে গেছে, ওকে। অবশ্যই দিয়ে গেছে, কিন্তু সেটা এমন কোনো জিনিস না যেটা এরা চোখে দেখতে পাবে, ওকে। সেটা এমন কিছু জিনিস যেটা যখন দিয়ে গেছে তারপরে আর সেটাকে খুঁজে পাওয়া যাবে না, সেটা এরকমই কিছু জিনিস, মানে সেটার আর মানে চোখে দেখা যাবে না, সেটার এসেন্সটা রয়েছে বাট সেটা আর নেই। এবার তোমরা বলবে যে তাহলে কি কোনো মানে সেন্ট টাইপের কিছু না, বাট এটা এমন কিছু জিনিস এদের বাড়িতে রয়েছে বাট সেটা দেখতে পাবে না। আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি কী হতে পারে, সেটা অনেক রকমের অপশন, অনেক কিছু হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট এটা সেন্ট না। দুটো কার্ড আবারও আসছে, ওকে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তারা এই সময় যে স্বপ্ন দেখছে, তাদের যে প্লেফুলনেস যে ভালো সময়টা ছিল সেটা চলে গেছে। এই সময় তারা ফাইটিং মোডে রয়েছে। তোমরা যেমন তোমাদের
ওয়ারিয়ার নেচার থেকে প্লেফুল এনার্জিতে এসছো, ঠিক সেরকমভাবে মানে এদের লাইফে সেটা বিপরীতভাবে ঘটছে। এরা প্লেফুল যে এনার্জি ছিল ভালো সময় থেকে এরা কোনো রকমভাবে ওয়ারিয়ার নেচারে এসেছে। এবং এই যুদ্ধটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে না, তারা যতই ভেবে নিক যে এই যুদ্ধটা তোমাদের সাথে তাদের চলছে বা কিছু, এই যুদ্ধটা তোমাদের সাথে না, এই যুদ্ধটা অ্যাকচুয়ালি তাদের নিজেদের সাথে এবং তাদের সেই সমস্ত পাস্ট লাইফে যে কর্ম করে এসছে এবং এই লাইফেও যে কর্মাগুলো করেছে, মানে পাস্টে যে কর্মাগুলো রয়েছে সেটা যে কোনো জন্মের হতে পারে, সেই জিনিসগুলোই কোনো রকমভাবে এই সময় তাদেরকে ফেস করাচ্ছে, মানে সেই জিনিসগুলোই ফেস করছে তারা, এক্সট্রা কিছু ফেস করছে না। ওকে, এবং তার সাথে সূত্রে অ্যাড হবে, কারণ ইচ্ছে করে তোমার লাইফে আরও বেশি করে ঝামেলা করেছে বা এখনও করে যাচ্ছে, সেটা নিয়ে কথা না। তো তাদের যে স্বপ্নগুলো রয়েছে অ্যাকচুয়ালি ভালো ভালো যে স্বপ্নগুলো তারা পূর্বে দেখেছিল, সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে তারা ভাবছে যুদ্ধ করলে হয়ে যাবে, তারা চেষ্টা করলে হয়ে যাবে বা কিছু, কিন্তু তাদের চেষ্টাও কোনো রকমভাবে কিছুই দিচ্ছে না, নাথিং, দেখতে পাচ্ছ নাথিংনেস, কিছুই নেই, মানে স্বপ্ন অ্যাকচুয়ালি আর নেই। যে স্বপ্নগুলো তারা এই সময় দেখতে চাইছে সেই স্বপ্নগুলো আর কোনো রকমভাবে এক্সিস্ট করে না, ব্ল্যাঙ্ক পুরো। ওকে, হতে পারে এদের মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এরা পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক। ওকে, এই সময় যখন তোমরা রিডিংটা দেখছো, দ্য সোর্স, ও মাই গড, ও মাই গড, ও গড, এখানে আমি বাবার এনার্জি পাচ্ছি, আমি জানি না বাবা কাল ভৈরবের এনার্জি পাচ্ছি, বাবার এনার্জি পাচ্ছি, নো ম্যাটার, এটা তোমরা যে কোনো ধর্মের তোমরা দেখছো সেটা ম্যাটার করছে না, বাট আমি এখানে স্পেসিফিক্যালি বাবার এনার্জি পাচ্ছি। বাবার ভয়ঙ্কর যে রূপগুলো রয়েছে সেই রূপগুলো এখন প্রচুরভাবে অ্যাক্টিভ, এবং তোমরা যারা স্পেসিফিক্যালি মহাদেবের ভক্ত রয়েছো কোনো রকমভাবে তুমি এই জিনিসটা বুঝতে পারছো যে একটা কোথাও আগুন জ্বলছে, যেন একটা আগুন জ্বলছে, তোমার সোলের মধ্যে একটা ফায়ার চলছে। ওকে, এবং এই যে ফায়ারটা তুমি অনুভব করছো পজিটিভ ওয়েতে, যে একটা ভালো পজিটিভ শিফট অ্যাকচুয়ালি সমাজে হতে চলেছে। তোমরা যারা যারা সাইকিক দেখছো, এনার্জির ব্যাপারে তোমাদের যাদের নলেজ রয়েছে, অনেকে থাকবে ট্যারো কার্ড রিডারও দেখছো তোমরা, তো সেক্ষেত্রে তোমরা যারা এরকম টাইপের কিছু ফিল করছো, একটা করে ফায়ারের যে ইমোজি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। তো যেটা বলছিলাম যে যে ফায়ারটা তোমাদের মধ্যে রয়েছে, যে অগ্নিটা রয়েছে, সেই অগ্নিটা কোনোরকমভাবে এই সময় চমকাচ্ছে, যেন ঈশ্বর, আকাশ, বাতাস, বায়ু, গাছপালা সবাই, মানে এই প্রকৃতি যেন তোমাকে আহ্বান দিচ্ছে যে সেই সময়ের সূচনা হয়ে গেছে, সেই সময়ের সূচনা হয়ে গেছে, তোমার শত্রুদের বিনাশকাল শুরু হয়ে গেছে। ওকে, বিনাশকাল যে শুরু হয়েছে সেটা যে এখন থেকে হয়েছে না, হয়ে গেছে 5-6 দিন আগে থেকে স্পেসিফিক্যালি হয়েছে অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা 16 ডেজ, লাস্ট 16 ডেজ থেকে চলছে। আমি জানি না কখন ভিডিওটা পোস্ট করব। ওকে, বাট মার্চ মাসের সাধারণত 14-15 তারিখ থেকে কোনো রকমভাবে, বা অনেকের ক্ষেত্রে এটা মার্চ মাসের লাস্ট উইক থেকে শুরু হয়ে গেছে। ওকে, তোমরা জানাবে যারা এই সময় রিডিংটা দেখছো, রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। ওকে, এই সময় করছি, তো সেক্ষেত্রে যাদের সাথে এই সময় রেজোনেট করছে তাদের জন্য বলছি। তো এই জিনিসটা ঘটছে, এবং কোনো রকমভাবে এই যে অগ্নিটা রয়েছে না, ফায়ারটা রয়েছে এই সময় তোমাদের ভেতরের, সেই ফায়ারটা কোনো রকম তোমাদেরকে বোঝাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে এই সময় তোমাদের থার্ড আই ওপেন হচ্ছে, কারণ দেখো লাস্ট মানে বটম অফ দ্য ডে বিয়ন্ড ইলিউশন 10-10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং এখানে দেখতে পাচ্ছ দুটো চোখ বন্ধ এবং থার্ড আই ওপেন। বাবার থার্ড আই কখন ওপেন হয়? যখন ভয়ঙ্কর কিছু ঘটার থাকে। ওকে, তো কিছু বলার নেই, এখানে একটা ইন্টেন্স এনার্জি রয়েছে আজকের এই রিডিংয়ে। মানে হয় না সেই বড় কিছু খারাপ ঘটার আগে যে শান্তিটা হয় না, সেই শান্তিটা এই সময় অনুভব করছি আমি। তোমাদেরকে কোনোরকমভাবে তোমরা অনেকেই যারা প্রচুরভাবে সাফার করেছো লাস্ট কিছু মাস বা বছর, তোমরা একটা বুঝতে পারছো যে কিছু একটা ঘটতে চলেছে, এবং সেটা এমনভাবে ঘটবে সেখানে কেউ তোমাকে দোষারোপ করতে পারবে না যে তোমার কারণে সেই জিনিসটা ঘটেছে। অনেক সময় হয় না প্রাকৃতিক কিছু দুর্যোগও হয়ে যায়, অনেক কিছু এমন ঘটে যায় যেখানে অনেক কটা লোক একসাথে চলে যায়, এবং সেই জায়গাতে খুব ভালো করে হিসেব করে দেখতে গেলে সেই পাপীগুলো, বদমাশগুলো যেগুলো তোমাকে জ্বালিয়েছে এবং আর 5টা লোককে জ্বালিয়েছে, সেগুলোই প্রত্যেকটা চলে গেল। তো এরকম টাইপের কিছু ফিলিংস আমি জানি না কেন আসছে। এবং এই যে জিনিসটা যেটা মানে ধীরে 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 না, বাবার রাগটা ধীরে 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 অগ্নিটা বাড়ছে, মানে জিনিসটা যেন হাওয়া দিচ্ছে কেউ ওই আগুনে,
তো সেই জায়গাতে বাবার সেই যে মানে বিকরাল যে রূপ, সেটা যেন একদম এই সময় চমকাচ্ছে বললে কিছু ভুল হবে না। এবং কোনো এক বড় বিপদের আশঙ্কা রয়েছে আগামী সময়ে, এবং সেই আগামী সময়ে যে বড় বিপদগুলো ঘটতে চলেছে, সেই জায়গাতে তোমাদের শত্রুদেরকে তোমরা দেখবে কি অবস্থা তাদের হয়, এতে কোনো সন্দেহ নেই। বাট এটা আমি কালেকটিভ এনার্জি পাচ্ছি, আমি জানি না কেন আজকের এরকম এনার্জি আসছে, কালেকটিভ এনার্জি এরকম আসছে যে যারা এরকম পাপি রয়েছে তাদের নাশ হতে চলেছে, এটা আমি ফিল করতে পারছি, জানি না কেন। যাই হোক, তো দ্য সোর্স অ্যান্ড থান্ডারবোল্ট কিছু বলার নেই। মানে থান্ডারবোল্ট কার্ডটা অবভিয়াসলি টাওয়ার কাটকে ডিনোট করে। তো সেক্ষেত্রে ঈশ্বর এই সময় 100%, মানে দ্য সোর্স, ঈশ্বর এই সময় কোনোরকমভাবে এমন একটা মানে পদক্ষেপ বলতে পারো, বা এমন একটা ঘটনা ঘটাতে চলেছে যে জিনিসটা তোমরা নিজেদের চোখে সাক্ষী থাকবে, এবং সেটা তোমাদের শত্রুদের জন্য খুব একটা বাজে জায়গা হতে চলেছে, এবং এই জিনিসটার আভাস কোনো না কোনোভাবে তোমার শত্রুদের মধ্যে রয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তারা সেটা মানুক না মানুক যাই বলতে পারে, তাতে কিছু যায় আসে না। আমি পাচ্ছি যে তোমাদেরকে যেভাবে অশান্তির মধ্যে রেখেছিল না, যেভাবে এই ফেসটা দেখছো কতটা কষ্টে রয়েছে, কতটা অশান্তিতে রয়েছে, কতটা টেন্সড, কতটা চাপে রয়েছে, কত রকমের অত্যাচার এই পার্সনটার উপর হয়েছে। হাতগুলো দেখো তোমরা, কিভাবে এই পার্সনটা মানে অত্যাচারিত হয়েছে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা এই সময় সেই জায়গা থেকে অবভিয়াসলি প্লেফুলনেস এনার্জিতে রয়েছো, কিন্তু তোমাদের সেই যে সিচুয়েশন, তোমাদের সেই সময়ের যে পরিস্থিতি, সেই সময়ের পরিস্থিতিটা এখন তাদের সাথে রিপিট হচ্ছে ভালো মতো করে, এবং পরিবর্তন তো হচ্ছে 100%, ট্রান্সফরমেশন চলছে, চেঞ্জ হচ্ছে, এবং এটা জাস্ট নর্মাল তোমাদের লাইফে না, এটা একটা কালেকটিভ এনার্জি, মানে সব জায়গা থেকে ট্রান্সফরমেশন হচ্ছে। এবং যে জায়গাতে তাদের যে স্বপ্নগুলো কোনো রকম এরকম ছিল যে কিছু ভালো কিছু হবে, এবং তাদের লাইফে অনেক কিছু তারা ভালো দেখে এসছে, সেই জায়গাতে তোমরা দেখবে তোমাদের লাইফে ভালো কিছু হচ্ছে এবং তাদের লাইফে কিছু খারাপ হচ্ছে। এই কার্ডটা রিভার্সে এলো। ওকে, আমি ডেকটাও রিভার্সে ধরেছি, যাই হোক। তো সেক্ষেত্রে মানে এই যে এই পার্সনগুলো রয়েছে, এদের হিলিং যে রয়েছে, সেই হিলিংটা আর হচ্ছে না, হিলিং জার্নিটা পুরোপুরিভাবে কিন্তু উল্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস। এবং কিছু অর্ডিনারি ঘটনা ঈশ্বর ঘটাতে চলেছেন। ওকে, কিছু অর্ডিনারি ঘটনা এদের লাইফে ঘটবে। আমি যেটা বলছি না যে কিছু একটা ধ্বংসাত্মক কিছু ঘটতে চলেছে, অবভিয়াসলি সেটা ধ্বংসাত্মক হবে, কিন্তু জিনিসটা খুব ইজি হবে, মানে অর্ডিনারি কিছু হবে, কিন্তু অর্ডিনারি ওই কিছু হওয়ার মধ্যেই পুরোপুরি জিনিসটা কিন্তু রয়েছে। আমি জানি না বোঝাতে পারছি কি না, যেটা আমি পাচ্ছি যে কিছু অর্ডিনারি জিনিস ঘটতে চলেছে, মানে নর্মাল, যেটা আর 5টা লোক দেখে বলবো ওইটা তো নর্মাল জিনিস, এটা আবার কি, কিন্তু সেই নর্মাল জিনিসটাই কোনো রকমভাবে ধীরে 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 প্রত্যেকটা মুহূর্ত যদি তোমরা ক্যালকুলেট করো, সেগুলো প্রত্যেকটা মুহূর্ত একটা তাদের জন্য কিন্তু থান্ডারবোল্ট ছিল, মানে একটা করে বাজে সিচুয়েশন ছিল তোমার শত্রুদের জন্য। তো সেই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে এরা তিলে তিলে মরবে যদি বলা যায়। এটা এরকম কিছু হবে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, বা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, সেই জায়গাতে কিছু একটা হলো বা কিছু, এরকম না। এখানে মানে এরকম যে পাপীগুলো রয়েছে বা তোমার যে শত্রু গোষ্ঠী রয়েছে, তারা অবভিয়াসলি সাফার করছে, তারা একই রকমভাবে সাফার করছে। আমি জানি না সেটা কীভাবে হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, আমি অতটা তো ডিটেলসে বলতেই পারবো না যে কী অ্যাকচুয়ালি কীভাবে ওটা তিলে 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 তাদের সব শেষ হবে, কিন্তু এই জিনিসটা হওয়া শুরু হয়ে গেছে, এবং এরাও জানে যে শুরু হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে হয় না যে প্যাটার্নটা বুঝতে পারছি না, বা কী অ্যাকচুয়ালি কীভাবে কী সেটা বুঝতে পারছি না, মানে এরা যে সাফার করছে এভরি সময় সেটা বুঝতে পারছি এরা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সাফারিংটা অ্যাকচুয়ালি কীভাবে কী হচ্ছে, কীরকমভাবে কী, অতটা ডিটেলসে এদের মানে নলেজ নেই, কিন্তু একদম শুরু হয়ে গেছে, এতে কোনো মানে মিথ্যে নেই, এটা শিওর তোমরা থাকতে পারো। এবং এদের যে হিলিং জার্নি ছিল, সেই হিলিং জার্নিটা পুরোপুরি উল্টে রয়েছে। ওকে, এই সময় কোনো রকম হিল এরা হতে পারছে না, এটা তোমরা জানো বা জানতে চলেছো। এদের এই সময় মনে হচ্ছে যে জিনিসগুলো এরা তোমার সাথে শেয়ার করেছে, ওকে, এদের কিছু কিছু জনের বক্তব্য রয়েছে, এরা যে সকল ইনফরমেশন, সেটা তাদের পরিবারের হোক, যে কোনো জিনিস হোক, যা শেয়ার করেছে আর কি, এরা তো খুব চালাক পারসন যে সব কিছু শেয়ার করেছে এরকম তো না, বাট কিছু কিছু জিনিস শেয়ার করে ফেলেছে কোনো রকমভাবে। তো সেই জায়গাতে তাদের মনে হচ্ছে যে কিছু জিনিস চুরি হয়ে গেছে তাদের থেকে, মানে তাদের কিছু পাওয়ার, আধ্যাত্মিক শক্তি বলা যাবে না, এটা কিছু জিনিস ছিল তাদের, কোনো কোয়ালিটি হতে পারে বা কিছু হতে পারে, যে জিনিসটা তাদের মনে হচ্ছে যে চুরি হয়ে গেছে, সেটা তোমার দিকে চলে গেছে, যে কারণে কোনোরকমভাবে তারা আর
মানে হিল হতে পারছে না বা হিল করতে পারছে না নিজেদেরকে, এবং কম্প্রোমাইজটা তাদেরকে করতে হচ্ছে এই সময়। যেখানে তারা অন্যকে কম্প্রোমাইজ করাতো সেই জায়গাতে তাদেরকে এখন কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং এটা একদমই না যে যেভাবে তোমরা তাদের দ্বারা মানে তাদের জন্য কম্প্রোমাইজ করেছিলে সেই জিনিসটা কিন্তু তোমার জন্য এরা কম্প্রোমাইজ করছে না। এটা এরা খুব ভালো করে জানে যে তারা যেভাবে তোমাকে ইচ্ছে করে প্ল্যান করে সবাই মিলে কম্প্রোমাইজ করানোর চেষ্টা করেছিল, ওকে হতে পারে তোমরা কিছুদিন সেই জায়গাতে কম্প্রোমাইজ করেও ছিলে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই প্ল্যানটা এরকমভাবে হচ্ছে না। সেটা যদি মানে ঈশ্বর সেই জায়গাতে যে বদলাটা নিচ্ছেন সেই জায়গাতে এরকম হচ্ছে না যে তোমার জন্য কোনো কিছুতে তারা কম্প্রোমাইজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কম্প্রোমাইজ করছে। 5, 6, 7 দেখছো প্রচুর পরিমাণে, 7, 7 দেখছো প্রচুর পরিমাণে, ওকে। এবং তারা এখনও পর্যন্ত পাস্টে পড়ে রয়েছে, যে জিনিসগুলো কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং যে প্রজেকশনগুলো তারা তোমার লাইফে করেছিল, ওকে, মানে যা যা করেছিল অ্যাকচুয়ালি প্রজেকশন, মানে যা যা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল, যেভাবে তোমাকে দেখিয়েছিল সবার কাছে, ওকে, তো সেই ক্ষেত্রে এরা কোনোরকমভাবে এখন সেই জায়গাগুলোতে পড়ে রয়েছে। এবং কিছু জায়গাতে এদের অ্যাওয়ারনেস এসেছে যে কোন কোন জায়গায় এরা ভুল করেছে, কোন কোন জায়গায় এদের ওইভাবে বিহেভ করা উচিত হয়নি, বা কোন কোন জায়গায় এরা মানে কন্ডিশনে চলে এসেছিল, ওকে, বা কোন কন্ডিশনগুলো তাদের অ্যাকচুয়ালি নেওয়াটা ভুল হয়েছে, ওকে। কিছু একটা জিনিস রয়েছে যেটা তাদের মনে হচ্ছে যে কোনোভাবে চুরি হয়ে গেছে, ওকে, যে তারা কোনো জিনিস তোমাকে বলেছিল সেই জায়গাটা কোনোরকমভাবে তোমরা কোনোভাবে সেটার মানে ইউজ করে নিয়েছো, যে জায়গাটা অ্যাকচুয়ালি তাদের খুব গোপন জায়গা ছিল। আমি জানি না সেটা কী জায়গা, ওকে, তো দেখা উচিত হবে আমার অবশ্যই যে কী অ্যাকচুয়ালি জায়গা যেটা তাদের মনে হচ্ছে যে চুরি হয়ে গেছে, তোমরা চুরি করে নিয়েছো, কী জায়গা সেটা। মানে এদের তো সেরকম বিশেষ কিছু নেই, এরা তো বদমাশ পার্সন, তো এদের কাছ থেকে লোকে কি চুরি করবে। আর আমি পাচ্ছি যে তোমরা যে এদের কাছ থেকে কিছু এরকম এনার্জি কিছু সংগ্রহ করেছো, তোমরা সেই ব্যাপারে কিছু জানো না, যে কিছু এনার্জি এক্সচেঞ্জ হয়েছে। এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ হয়েছে যদি কথাবার্তা বলে থাকো কিছু, বাট অ্যাকচুয়ালি কী এনার্জি এক্সচেঞ্জ হয়েছে তুমি নিজেও জানো না তোমরা, বাট এদের মনে হচ্ছে খুব ভালো করে এদের নলেজ রয়েছে কিছু জিনিস এক্সচেঞ্জ হয়েছে। আমি পাচ্ছি ম্যাচুরিটি, তোমাদের মধ্যে ম্যাচুরিটিটা এসেছে এদের থেকে, এরা মনে করছে এই সময়। দ্য লাভার্স, কম্প্রোমাইজ কার্ডটা এগেইন এসছে, কি হতে পারে এটা? ম্যাচুরিটি, লেজিনেস, 6, 6 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। 6 এনার্জি এরম এনার্জিকে রিপ্রেজেন্ট করে বা ডিনোট করে যে লাক্সারি, মানে লেজিনেস, লাক্সারি, যেটা আমি বুঝতে পারছি এখান থেকে যে কোনোরকমভাবে তোমরা এমন কোনো পার্সন ছিলে যারা এনজয় করতে পারতে না যে কোনো জিনিস থেকে যাক না কেন। আর এদের ব্যাপারটা ছিল শুধু এনজয় করতে হবে কোনো কাজ না করে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে এদের মনে হচ্ছে যে তোমরা তাদের থেকে সেই এনজয় যে জায়গাটা, মানে রেস্ট নেওয়া যে ব্যাপারটা, যে একটু লেজি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, একটু যদি টাইম নিজেদের জন্য কাটাই, নিজেদের জন্য তোমরা হয়তো টাইম কাটাতে, কিন্তু একটু যদি অন্য কিছুও করি কোনো অসুবিধা নেই। তোমরা এমন কোনো পার্সন দেখছো যে প্রচুর পরিমাণে ওয়ার্ক করো এবং কোনো কোনো ব্যাড হ্যাবিট নেই তোমাদের, মানে কোনো শো দেখো না টিভিতে বা আরও যা হয় নেটফ্লিক্স বা কিছু, এইসব তোমরা এইসবের মধ্যে কিছুতেই নেই, কোনো রকমের কিছু নেই তোমাদের। বাট আমি বলছি না যে তোমরা কোনো জায়গাতে অ্যাডিকশনের মধ্যে চলে গেছো বা কিছু, সেরকম না, বাট একটা রেস্ট নেওয়া, যে হ্যাঁ ঠিক আছে কিছু করবো না, এই সময়টা চুপচাপ বসবো, যেটা এরা বেশিরভাগ করে থাকে। সেটা এরা অবভিয়াসলি গসিপের মাধ্যমে করে বা কিছু, কিন্তু এরা কোনোরকমভাবে মানে বেশিরভাগ সময় ওই মানে লোকের বিরুদ্ধে প্ল্যান কর বা কিছু, কিন্তু সেক্ষেত্রে তুমি কোনোরকমভাবে সেই জিনিসটাই নিয়েছো, তোমার নিজের ভার্সনে নিয়েছো, ওকে। তুমি তোমাদের সেলফ লাভ জার্নিটাকে আরও বাড়িয়েছো বলতে পারো এই জন্য, বা কোনো জায়গাতে তোমরা তাদের কাছ থেকে এই জিনিসটা শিখেছো যে তারা যেরকমভাবে কম্প্রোমাইজ করে না, মুখে বলে কম্প্রোমাইজ করে কিন্তু অ্যাকচুয়ালি করে না, সেই জায়গাতে তুমি হয়তো তাদের কাছ থেকে সেই জিনিসটা শিখেছো যে কীভাবে মুখে বলতে হয় কম্প্রোমাইজ করছি আর এদিকে করবো না, এরকম টাইপের কিছু জিনিস তাদের মনে হচ্ছে, ওকে।
মানে বলতে পারো যে তাদের কাছ থেকে তোমরা কিছু শিখেছো, কোনো বাজে কোয়ালিটি, যে কোয়ালিটিটা তাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিত, কিন্তু সেই বাজে কোয়ালিটিটা অ্যাকচুয়ালি তোমাদেরকে এই সময় কিন্তু বেনিফিট দিচ্ছে ইন আ পজিটিভ ওয়ে, তোমরা সেটাকে পজিটিভভাবে ইউজ করছো। তো তাদের মনে হচ্ছে সেই এইরকম টাইপের কিছু কোয়ালিটি তোমরা তাদের কাছ থেকে চুরি করেছো। এটা কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি, আরও অনেক কিছু রয়েছে যারা যাদের মনে হচ্ছে আর কি, তোমার শত্রুদের মনে হচ্ছে তোমরা চুরি করেছো। তো দেখি আর যদি কিছু পাওয়া যায়। টোটালিটি ইন রিভার্স, ওকে ওকে ওকে, ভেরি ক্লিয়ার। তো যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা অনেক কিছু বিষয়ে মানে অ্যাওয়ারনেস নিয়ে এসছো, অ্যাওয়ারনেস এসছে তোমাদের মধ্যে, যে সব জিনিসটা যে টোটালি সব যে ব্যাপার রয়েছে আমাদের লাইফে সেটাকে ম্যাচুরিটির সাহায্যে করতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় অনেক জায়গাতে আমরা বাচ্চাদের মতো কাজ করে ফেলতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবং এদের যে ট্রাস্টটা রয়েছে না, এরা যে কোনো পরিস্থিতিতে থাক, যত টাইমই করে থাক না কেন, এদের ট্রাস্ট নিজেদের প্রতি বিশাল রয়েছে এবং এরা বিশ্বাস করে যে এরা প্রচুর এরম টাইপের পার্সন, কি বলা যায় আর কি, এদের কিছু বলার নেই, যে এরা সবসময় ঠিক বা কিছু, এবং কোনো রকম এরা ভুল করে না, মানে ভুল করলেও করে না। ওকে, এবং তুমি এমন পার্সন ছিলে যে সবসময় সব কিছু ঠিক করার চেষ্টা করতে, একদম পারফেক্ট করার চেষ্টা করতে, টোটালিটিতে ম্যাচুরিটি মেনটেন রাখা, একদম পরিষ্কার ব্যাপার রাখা, সেরকম করতে। হতে পারে এখনও তোমরা করছো, এতে কোনো সন্দেহ নেই, এতে মানে কোনো ব্যাপার নেই যে তুমি বন্ধ করে দিয়েছো বা কিছু না। কিন্তু ব্যাপারটা হয়েছে এখন একটু অন্য রকমভাবে করো, এবং তোমাদের নিজেদের প্রতি ট্রাস্টটা কিন্তু আরেকটু বেড়েছে। এবং তুমি যে যে তোমার যে নেচারটা রয়েছে, তুমি এত ভালো হয়েও এত ডাউন টু আর্থ ছিলে বা এত কিছু, সেই জিনিসটা তোমরা কোথাও না কোথাও বুঝতে পেরেছো। ওকে, এবং কোনোরকম তাদের মনে হয়েছে যে তোমরা যে একাকিত্বে থাকতে বা একা থাকতে পছন্দ করতে, সেই জায়গাতে অ্যালোনেসটা কোনোরকমভাবে তাদের দিকে ট্রান্সফার হয়ে গেছে। যে দুঃখ কষ্টগুলো তোমার ছিল, সেগুলো তোমার যে ছিল আর কি, সেই জিনিসগুলো তারা কোনোভাবে নিয়ে নিয়েছে ইনডাইরেক্ট ওয়েতে, তোমার লাইফে সমস্যা করতে গিয়ে তারা নিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা বলতে চাই তুমি চুরি করেছো, কিন্তু এটা ব্যাপার চুরি না, এটা হচ্ছে এদের এইসব উল্টোপাল্টা কাজের জন্য ঈশ্বর তো লিখে রেখেছেন, বাবা তুমি কর্ম করতে এসছো এখানে, উল্টোপাল্টা কাজ করতে না, তোমার অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, তোমার সাথে শত্রুতা যতদিনের যাচ্ছিল তুমি তার থেকে এক্সট্রা করে ফেলেছো, আরও সমস্যা দিয়ে যাচ্ছ। তোমার তো কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে, তোমাকে বারণ করা হয়েছে, তুমি শোনোনি, না এবার খাও, এবার তোমার তো মানে সুখটা তো এবার যাবে। এবার সুখটা তো এনার্জি, একটা এনার্জি সবসময় ট্রান্সফার হয়, এনার্জি তো কখনো ডিস্ট্রয় হয় না, তো সেটা তো কারোর না কারোর দিকে যাবে, তো গেছে তোমাদের দিকে, তো কার কী করার আছে এখানে। এবার তোমাদের যে দুঃখের যে সময় ছিল, সেটা তো কাউকে না কাউকে তো নিতে হবে, তো এরাই নেবে, আর কে নেবে? এরাই সব থেকে বেশি ডিজার্ভিং ক্যান্ডিডেট, যারা তোমার এই দুঃখটাকে নেওয়ার উপযুক্ত কেউ বলতে পারো, কারণ এরাই তোমাকে দুঃখ দিয়েছে, তো এদেরই নেওয়া উচিত, অন্য পার্সন কেন নিতে হবে? তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু মানে কম্পিটিশনে এসছে আর কি, ব্যাপারটা বুঝতে পারলে যে কোন জায়গাতে এদের মনে হয়েছে যে চুরি হয়ে গেছে কিছু এদের লাইফ থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।